জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি, জানিয়েছেন তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ঐক্য সরকার গঠনের পরিকল্পনা নেই বিএনপির। তারেক রহমানের মতে, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার ও বিরোধী দলের ভূমিকা নিয়ে বিভ্রান্তি তৈরি হবে, যা রাজনৈতিক ভারসাম্যের জন্য ইতিবাচক নয়। ঐক্য সরকার গঠনের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তারেক রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করা হলে তখন বিরোধী দলের ভূমিকা কে পালন করবে এ প্রশ্ন থেকেই যায়। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী যদি বিরোধী দলে থাকে তাহলে তাদের কাছ থেকে একটি দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী দলের ভূমিকা প্রত্যাশা করা হবে, যা সংসদীয় গণতন্ত্রের জন্য জরুরি। দীর্ঘ প্রায় 2 দশক লন্ডনে অবস্থানের পর গত ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তরুণদের নেতৃত্বে সংঘটিত এক রাজনৈতিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার এই প্রত্যাবর্তন ঘটে। শেখ হাসিনা ছিলেন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিপক্ষ, যার ফলে দেশের রাজনীতি দীর্ঘ সময় ধরে দ্বিমুখী বিভাজনের মধ্যে ছিল। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে মাঠে রয়েছে ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী। একসময় দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বর্তমানে তারা আবার সক্রিয় রাজনীতিতে ফিরেছে। অতীতে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত জোট সরকার পরিচালনা করলেও এবারের নির্বাচনে সেই জোট পুনরায় গঠনের সম্ভাবনা স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন তারেক রহমান। তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগীরা জানিয়েছেন, বিএনপি 300 আসনের সংসদে 2/3 বেশি আসনে জয় পাওয়ার বিষয়ে আশাবাদী। দলটি 292টি আসনে প্রার্থী দিয়েছে এবং বাকি আসনগুলোতে তাদের জোট শরিকরা প্রতিদ্বন্দ্বিতা করছে। সম্ভাব্য আসন সংখ্যা নিয়ে নির্দিষ্ট কোনো হিসাব না দিলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বিএনপি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন তারেক রহমান। জনমত জরিপগুলোতে বিএনপির জয়ের সম্ভাবনার ইঙ্গিত মিললেও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে শক্ত অবস্থান নিয়ে আলোচনা রয়েছে। বিশেষ করে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল এনসিপির অংশগ্রহণ নির্বাচনী প্রতিযোগিতাকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশ কোনো একটি নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকবে না। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করেই সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থভিত্তিক সম্পর্ক গড়ে তোলাই হবে বিএনপির পররাষ্ট্রনীতি। শেখ হাসিনার সন্তানদের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্নে তারেক রহমান বলেন, জনগণ যদি কাউকে গ্রহণ করে তবে রাজনীতি করার অধিকার সবারই রয়েছে। তিনি এটিকে গণতান্ত্রিক অধিকারের অংশ হিসাবেই দেখেন বলে মন্তব্য করেন। উল্লেখ্য, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতর পর দলটির একাধিক শীর্ষ নেতা ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়েছেন। এই পরিস্থিতিতে এবারের নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের প্রতিযোগিতা নয়, বরং দেশের রাজনৈতিক কাঠামো, নেতৃত্ব ও ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবেই দেখা হচ্ছে।